আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের 2025 সালের যারা অষ্টম শ্রেণীতে আছো তাদের ইংরেজি বইয়ের 5 নম্বর পেজে যে প্যাসেজটি রয়েছে নকশিকাথা, সেটি নিয়ে আলোচনা করব। আমি এই প্যাসেজটি তোমাদেরকে ভালোভাবে বাংলা অনুবাদ করে দিব এবং এই প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো হতে পারে তোমাদের পরীক্ষায় কমন উপযোগী, এরকম মোস্ট ইম্পর্টেন্ট 10টা প্রশ্ন এবং সমাধান দিব আজকের এই ভিডিও থেকে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা প্যাসেজটি অনুবাদ করে নেই। নকশিকাথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট, মানে হচ্ছে নকশিকাথা এক ধরনের এমব্রয়ডারি করা বা নকশা জাতীয় কাঁথা। এখান থেকে তোমাকে প্রশ্ন করতে পারে যে হোয়াট ইজ নকশিকাথা, তখন তোমরা উত্তরে এটা লিখবে যে নকশিকাথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। তারপরে দেখো যে দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা, নামটা নেওয়া হয়েছে বাংলা শব্দ নকশা থেকে, হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন, যেটার মানে হচ্ছে শৈল্পিক গঠন। এখানে দুইটা প্রশ্ন তোমাকে করতে পারে যে ফ্রম হোয়ার ওয়াজ দ্য নেম টেকেন, নামটা কোথা থেকে নেওয়া হয়েছে, তখন তোমরা এই লাইনটি লিখে দিবে। আবার আরেকটি প্রশ্ন করতে পারে যে নকশা, হোয়াট ডাজ নকশা মিন, নকশা বলতে কি বোঝায়, তখন তোমরা লিখবে যে নকশা মিনস আর্টিস্টিক প্যাটার্ন, নকশা মানে হচ্ছে শৈল্পিক গঠন। এরপর লক্ষ্য করো, ইট ইজ এ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট, এটা একটা ঐতিহ্যগত শিল্প, অ্যান্ড ইজ সেড টু বি ইন্ডিজিনিয়াস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, এবং বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের নিজস্ব সম্পদ। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ, শিল্পটি গ্রামীণ বাংলায় শত শত বছর ধরে চর্চা করা হয়। এখানে তোমাকে প্রশ্ন করা যেতে পারে যে আর্টটি কত দিন যাবৎ বা কত সময় যাবৎ চর্চা করা হচ্ছে, তখন তোমরা উত্তরে এই লাইনটি লিখে দিবে। এরপর দেখো, দ্য নেম নকশিকাথা বিকেম পপুলার আফটার দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম নকশিকাথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929। এখানে বলছে যে কবি জসিমউদ্দিনের নকশিকাথার মাঠ কাব্যগ্রন্থ 1929 সালে প্রকাশের পর থেকে নকশিকাথা নামটা জনপ্রিয় হয়েছে। তাহলে নকশিকাথা নামটি কখন জনপ্রিয় হয়েছে এই প্রশ্ন করলে তোমরা এই লাইনটি উত্তরে লিখে দিবে। এরপর দেখো পরবর্তী অংশ, এখানে বলছে যে ট্র্যাডিশনাল কাথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ, ঐতিহ্যগত কাঁথাগুলো পরিবারের ব্যবহারের জন্য তৈরি করা হয়। ওল্ড অর নিউ ক্লোথস অ্যান্ড থ্রেড, নতুন অথবা পুরাতন কাপড় এবং সুতা, আর ইউজ টু মেক দিস কুইল্টস, এই লেপগুলো বা এই কাঁথাগুলো তৈরির জন্য ব্যবহার করা হয়। এখানে তোমাকে প্রশ্ন করতে পারে যে হোয়াট আর ইউজড ফর দিস কুইল্ট, এই লেপের জন্যে কি ব্যবহার করা হয়, তখন তোমরা এই লাইনটি লিখে দিবে উত্তরে। এরপর দেখো বলছে যে ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট, এই শিল্পের জন্যে ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া, যশোর এই এলাকাগুলো বেশি জনপ্রিয়, বেশি বিখ্যাত। তোমাকে এখানে প্রশ্ন করতে পারে যে কোন এলাকাগুলো বেশি ফেমাস এই ক্রাফটের জন্য, তখন তোমরা এই প্রশ্নের উত্তরে এই লাইনটি লিখে দিবে। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি, বর্তমানে এটা ব্যবসায়িকভাবে উৎপাদন করা হয়। ইউ ক্যান ফাইন্ড দেম ইন ম্যানি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিজ, তুমি শহরের অনেক হস্তশিল্পের দোকানে, বড় বড় বা দামি দামি হস্তশিল্পের দোকানে এগুলো খুঁজে পাবে। দিস কুইল্টস আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস ডিজাইনস এমব্রয়ডার্ড অন দেম, এই কাঁথাগুলো এখন অনেক চাহিদা এগুলোর উপর থাকা রঙিন নকশার কারণে, এমব্রয়ডারি করা থাকার কারণে। তো চলো এবার আমরা এই প্যাসেজ থেকে পরীক্ষায় আসার মতো মোস্ট ইম্পর্টেন্ট 10টা প্রশ্ন করব এবং উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে বের করব। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো, হোয়াট ইজ নকশিকাথা, নকশিকাথা কি? উত্তরে আমরা লিখব নকশিকাথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট, নকশিকাথা হচ্ছে এক জাতীয় নকশা জাতীয় কাঁথা, এক ধরনের নকশা জাতীয় কাঁথা। 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, ফ্রম হোয়ার ওয়াজ দ্য নেম টেকেন, নামটি কোথা থেকে নেওয়া হয়েছে? আমরা প্যাসেজ থেকে দ্বিতীয় বাক্যটি লিখেছি যে দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা, নামটি নেওয়া হয়েছে বাংলা শব্দ নকশা থেকে,
হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন, যেটার মানে হচ্ছে শৈল্পিক গঠন। এরপর লক্ষ্য করো 3 নম্বরটি, হাউ লং হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিসড, শিল্পটি কত সময় যাবৎ প্র্যাকটিস করা হচ্ছে। আমরা উত্তরে লিখব দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ, শিল্পটি গ্রামীণ বাংলায় শত শত বছর ধরে চর্চা করা হয়। এরপরে 4 নম্বর যে প্রশ্নটি সেটি লক্ষ্য করো, হোয়েন ডিড দ্য নেম বিকাম পপুলার, নামটি কখন জনপ্রিয় হয়েছিল। তো আমরা এটার উত্তরে লিখব দ্য নেম নকশিকাথা বিকেম পপুলার আফটার দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম নকশিকাথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929। নামটি জনপ্রিয় হয়েছে কবি জসিমউদ্দিনের নকশিকাথার মাঠ কাব্যগ্রন্থ প্রকাশের পর থেকে। এরপর লক্ষ্য করো 5 নম্বর প্রশ্নের উত্তরে আমরা লিখব, 5 নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়েন ডিড জসিমউদ্দিন পাবলিশ নকশিকাথার মাঠ, কখন জসিমউদ্দিন নকশিকাথার মাঠ প্রকাশ করেছে। উত্তরে আমরা লিখব জসিমউদ্দিন পাবলিশড নকশিকাথার মাঠ ইন 1929, 1929 সালে জসিমউদ্দিন নকশিকাথার মাঠ প্রকাশ করেছেন। এরপর লক্ষ্য করো 6 নম্বর প্রশ্ন, হাউ ইজ ইট প্রডিউসড নাও, এটা এখন কিভাবে উৎপাদন করা হয়। উত্তরে আমরা লিখব নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি, বর্তমানে এটা ব্যবসায়িক ভিত্তিতে উৎপাদন করা হয়। 7 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, হোয়াট আর ইউজ টু মেক দিস কুইল্ট, এই কাঁথা তৈরির জন্য কি ব্যবহার করা হয়। উত্তরে আমরা লিখব সরাসরি প্যাসেজ থেকে একটি লাইন, যে ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস কুইল্টস, এই কাঁথাগুলো তৈরির জন্যে পুরাতন অথবা নতুন কাপড় এবং সুতা ব্যবহার করা হয়। এরপর লক্ষ্য করো 8 নম্বর প্রশ্নটি, হোয়াই আর দ্য কুইল্টস নাও ইন গ্রেট ডিমান্ড, কেন কাঁথাগুলোর এখন অনেক চাহিদা। উত্তরে আমরা শেষের লাইনটি লিখব প্যাসেজের, দ্য কুইল্টস আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডার্ড অন দেম, কাঁথাগুলো অনেক চাহিদা কারণ এগুলোর উপরে থাকা নকশা এবং এমব্রয়ডারি করা থাকার কারণে। এরপর আমরা 9 নম্বর প্রশ্নটি দেখি, এটি হচ্ছে হোয়ার ক্যান ইউ ফাইন্ড দেম, তুমি এগুলো কোথায় খুঁজে পাবে। উত্তরে আমরা লিখব আই ক্যান ফাইন্ড দেম ইন ম্যানি এক্সপেন্সিভ হ্যান্ডিক্যাপ শপস ইন সিরিজ, আমি এগুলো খুঁজে পেতে পারি শহরের অনেক দামি দামি হস্তশিল্পের দোকানে। তারপর 10 নম্বরটি দেখো, হুইচ ডিস্ট্রিক্ট আর ফেমাস ফর ইট, এটার জন্য কোন ডিস্ট্রিক্টগুলো বিখ্যাত। উত্তরে আমরা লিখব ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট, ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর এই শিল্পের জন্য বিখ্যাত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্যাসেজ থেকে, তোমাদের পরীক্ষায় এগুলো আসতে পারে, তাই ভালোভাবে প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।